নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বিশাল শক্তিশালী ভয়াবহ পিশাচের কাহিনী নিয়ে চলে এসেছি। এই পিশাচটি তার লক্ষ্য পূরণের জন্য একটা মিডিল এজের ছেলেকে বশ করে তার সাথে কি না করায় এবং ওই ভয়াবহ পিশাচটির সাথে শেষমেশ কি হবে এই সব ঘটনা জানতে হলে ভিডিওটি পুরোটি দেখতে হবে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঘটনা শুরুতেই চার্চের ভিতরে একটি জ্যাক নামে ছেলেকে দেখানো হয়। সে একটি বড় জার নিয়ে সিঁড়ি থেকে নিচে নেমে একটি বলকে দেখছিল। সে আশেপাশে কাউকে না দেখে লাথি মেরে বলটি একটি অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর সে ওই জারটিকে একটি র্যাকের উপরে তুলে দেয়। হঠাৎ সে পেছন ঘুরে দেখে যে বলটি তার কাছে আবার চলে এসেছে। এটা দেখে সে একটু ঘাবড়ে গেল। তখন সে ভাবলো কি করে বলটি এখানে আবার আসলো। তখনই জ্যাক ওই অন্ধকার ঘরটির দিকে তাকাতে থাকলো। সে একটু অনুভব করতে পারছিল যে ঘরের মধ্যে কেউ একজন তো আছেই। সেটা দেখার জন্য সে আবার ওই বলটিকে লাথি মেরে ওই ঘরের মধ্যে আবার পাঠিয়ে দেয়। তখন সে দেখে যে বলটি আর আসছে না, তাই সে ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎই তার পেছনের ওই শিশিটি ব্লাস্ট করে। দেখার পর সে ভয়ে ঘাবড়ে উপরে ফাদারের কাছে চলে যায়। ফাদারকে বলে যে কেউ একজন তো এখানে আছে। এই কথাটা শুনে ফাদার খানিক ঘাবড়ে গিয়ে জ্যাককে বলল, চলো তো দেখি কে আছে এখানে। তারপরে ফাদার কিছুর একটা আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি শোনার পরে ফাদার অনেকটা ভয় পেয়ে যায় আর গুটি গুটি পায়ে এগোতে থাকে সামনের দিকে যে কে আছে এখানে। তার পিছু পিছু জ্যাকও আসছিল। তখন ফাদার নিচে গিয়ে বলে উঠল, কে আছো তুমি এখানে? তাড়াতাড়ি বেরিয়ে আসো, ভুলে যেও না তুমি দেবতার ঘরে আছো। যেই হও তুমি বেরিয়ে আসো। এইটা বলে ফাদার সামনের দিকে এগোতে থাকলো। তখন সে দেখলো যে ওই পাত্রে রাখা জলটি ফুটে বাষ্প হয়ে উবে গেল। আর ঠিক তখনই ওই শয়তানকে দেখা গেল। ভয়ঙ্কর দৃশ্য, চারিদিকে মোমবাতি সব নিভে গেল। ঠিক তখনই দেখা যায় শয়তান তার জাদু বলের সাহায্যে ফাদারের ঘাড় মুটকে ফেলে আর ফাদারের হাত থেকে ওই ক্রসটা পড়ে যায়। তখনই ফাদারের দেহে পুরো আগুন জ্বলে যায় হাওয়ায় শূন্য অবস্থাতেই। আর এই দেখে জ্যাক প্রচুর পরিমাণে ভয়ে আর্তনাদ করতে লাগে। তারপর দেখানো হয় ওই শয়তানটির ছায়া একটি ছেলের মধ্যে ঢুকতে। ওই ছেলেটি হাঁটতে হাঁটতে কোথাও একটা যাচ্ছিল। তারপরে দৃশ্য কাট হতে দেখানো হয় একটি কাদায় ফেসে যাওয়া গাড়িকে চারজন মেয়ে মিলে ঠেলছে। অনেক কষ্টের পরে তারা গাড়িটি ওখান থেকে বার করতে পেরে খুবই খুশি হয়ে যায় চারজন। গাড়িতে চেপে বসে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তারপর একজন মহিলাকে দেখানো হয়, এর নাম হচ্ছে সিস্টার আইরিন, আমাদের কাহিনীর মূল ক্যারেক্টার। সিস্টার আইরিনের কাছে তার মায়ের থেকে পাওয়া কিছু অদ্ভুত শক্তি ছিল। সে দৃশ্য দেখতে পেত, কি হতে চলেছে সেই দৃশ্য সে সবই দেখতে পেত। তখন দৃশ্য চেঞ্জ হতে দেখানো হয় কতগুলো নান বসে গল্প করছে যে একজন শয়তান ছিল যাকে পূর্বপুরুষে বন্দি করে রেখেছে। এই সব নানান কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে শয়তানের ব্যাপারে। এই সব কথাবার্তা শুনে সিস্টার আইরিন ওখান থেকে চলে যায়, কারণ এই শয়তানের সাথে তার একবার পালা পড়ে গিয়েছে। সেই পরিস্থিতি থেকে মরতে মরতে বেঁচে ফিরেছে। পরে দৃশ্য কাট হতে দেখানো হয় একটি গার্লস বোর্ডিং স্কুলে কতগুলো মেয়ে কোঠোর মধ্যে আরশোলা পুড়ে বদমাইশি করে তাদের প্রিন্সিপালের ঘরে ছেড়ে দেয়। তারপরে আমাদের একজন মিডিল এজের ছেলেকে দেখানো হয়, এনার নাম মরিস। ইনি হচ্ছে এই বোর্ডিং স্কুলের মালি, অথবা সব কিছু কাজকর্ম দেখাশোনা ইনি করে। মরিসকে দেখানো হয় যে তিনি স্কুলের টিচারটির সাথে কথা বলছে। আর তখনই টিচারটির পাশে একটি মেয়ে এসে দাঁড়ায়, এর নাম সোফি। সোফি মরিসকে খুবই পছন্দ করত। তারপরে দৃশ্যে দেখানো হয় মরিস যাচ্ছিল যখন তার পিছন থেকে ওই বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল খুবই তাকে বকা দিতে লাগে, কারণ তার ঘরের মধ্যে আরশোলা ঢুকেছে। ওই কারণে প্রিন্সিপাল মরিসকে খুব বকা দেয়। তারপরে আমাদের একটি ডেলিভারি গার্লকে দেখানো হয়। তিনি ওই বোর্ডিং স্কুলটির পাশে একটি দোকানে মাল ডেলিভার করতে এসেছিল, কিন্তু সে জানতো না যে আজই তার শেষ দিন। এই মেয়েটি অনেকক্ষণ দরজা নক করছিল। যখন দেখে যে কেউ খুলছে না তখন সে চলে যেতে থাকলো। হঠাৎই দেখে দরজাটি অটোমেটিক খুলে যায়। এই দেখে মেয়েটি ভেতরে ঢুকে মালগুলো রাখতে যায়। যখনই সে জিনিসগুলো রাখছিল তখন ওই পাশের জানালা থেকে ওই বদমাইশি করে ওই তিনটে মেয়ে ঠোকা দেয়, আর ওই মেয়েটি আচমকা চমকে যায়। তার যখন কাজগুলো শেষ হয়ে যায় সে বাইরে বেরোতে যাচ্ছিল, আর হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। ওই মেয়েটি দেখতে যায় যে কিসের আওয়াজ হচ্ছে, তাই সে সামনের দিকে এগিয়ে দেখতে গেল ওই ঘরটি থেকে কিসের আওয়াজ। সে ওই রুমটিতে প্রবেশ করতে দেখতে পায় যে মরিস আয়নার সামনে দাঁড়িয়ে কেমন জানি একটা করছে। সে তখন বলে যে আপনি কি ঠিক আছেন, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। আর ভালো করে খেয়াল করলে বন্ধুরা তোমরা দেখতে পাবে যে ওই আয়নার মধ্যে ওই শয়তানটিকে দেখা যাচ্ছে। ওই শয়তানটি হাত বাড়াচ্ছে। তারপরে হঠাৎ মরিস ওই মেয়েটির দিকে কেমন করে তাকিয়ে উঠলো। মেয়েটি ভয় পেয়ে পিছনের দিকে পড়ে যায়। সে মেয়েটি ওই শয়তানটিকে দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই গেটটি বন্ধ হয়ে যায় অটোমেটিকলি।
তারপরে আর কি, তারপরে যা হওয়ার ছিল সেটাই হলো। ওই শয়তানটি ওই মেয়েটিকে নৃশংসভাবে মেরে ফেলে। তারপরে দৃশ্য কাট হতে দেখানো হয় যে সিস্টার আইরিন ঘুম থেকে উঠলো আর তাকে মাদার সুপিরিয়র ডেকে গেল, যে বললো যে তোমাকে কেউ একজন ডাকছে। তাই সে নিচে গিয়ে দেখতে যায়। সে নিচে নেমে আশেপাশে কাউকে দেখতে পায় না। এইটা দেখে সে অবাক হলো। তখনই সে পেছন ফিরতেই মরিসকে দেখতে পায়। মরিস সিস্টার আইরিনকে বলছে যে সিস্টার আমাকে বাঁচিয়ে নাও। তারপরেই সে ভয়ানক একটা চেহারা করে সিস্টারের দিকে তাকাতে থাকে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে স্বপ্নে তার দৃশ্য দেখতে পাচ্ছিল। তারপরে সকাল হতে দেখা যায় সিস্টার চার্চে প্রার্থনা করছিল, আর তখন যাই যে বলছে যে কেউ একজন তোমার সাথে দেখা করতে এসছে। আর সিস্টার এই কথাটি শুনে চলে যায় তার কাছে। সিস্টার আইরিন ওখানে গিয়ে দেখে যে ফাদার এসেছে, আর সে নানান রহস্যময় মৃত্যুর ব্যাপারে তাকে ওখানে বলছে। ওই ফাদারটি এসে এটাই বলে যে চার্চের মাদার এবং ফাদারদের রহস্যময় মৃত্যু ঘটছে, ওই শয়তানটি এখনও জীবিত আছে। এইটা শুনে সিস্টার আইরিন খানিক ঘাবড়ে যায়। তারপরে ফাদার বলে যে তুমি ওই শয়তানটির সামনা করেছো, মোকাবিলা করেছো, তুমিই পারবে ওই শয়তানটির হাত থেকে সবাইকে রক্ষা করতে। এই কথাটি শুনে সিস্টার আইরিন প্রথমে না করছিল, কারণ সে চায় না যে সেই শয়তানটির সাথে আবার তার পালা পড়ুক। তারপরে লাস্টে সে বাধ্য হয়ে রাজি হয়ে যায় ওই শয়তানটির সাথে মোকাবিলা করার জন্য। তারপরে দৃশ্য কাট হতে দেখানো হয় সিস্টার আইরিন বেরিয়ে পড়লো ট্রেনে করে ওই শয়তানটির রহস্য উদ্ঘাটনের জন্য। সে জানলার দিকে তাকিয়ে তার মায়ের কথা ভাবছিল, আর হঠাৎই তার পার্টনার চলে আসে ওই ট্রেনে। এটি দেখে সিস্টার আইরিন অনেকটাই খুশি হয়েছিল। তো বন্ধুরা, সিস্টার আইরিন কীভাবে ওই শয়তানের মোকাবিলা করবে, আদেও মোকাবিলা করতে পারবে কিনা, এই সব রহস্য জানতে হলে তোমাদের নেক্সট পার্টটি দেখতে হবে। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই নেক্সট পার্টটি খুবই শীঘ্রই নিয়ে আনবো। তোমরা প্লিজ কমেন্ট করো নেক্সট পার্টটির জন্য, তাহলে তো অতি শীঘ্রই নিয়ে আনবো। তো এখনকার জন্য এইটুকুই বন্ধুরা, বাই বাই।